দাসপুরের বেলতলায় পৌঁছালেন ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। একটি চা দোকানে চায়ে চুমুক দিতে দিতেই মানুষের সাথে কথা বলেন। এরপর চলে যান দাসপুরের হরেকৃষ্ণপুর গ্রামে। ওই হরেকৃষ্ণপুর গ্রামেই বাড়ি সোনা ব্যবসায়ী চন্দন মাঝির। এই চন্দন মাঝির করা অভিযোগের ভিত্তিতেই ভারতী ঘোষের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলছে। সেখানে গিয়েও প্রচার করেন তিনি। দাসপুরে এসে বলেন, গতবারের সাংসদ কিছুই করেননি। শুধু আমরা প্রচার নয়, মানুষকে সচেতন করা যে এত বছর ধরে তৃণমূল তো ছিল, কিচ্ছু হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের মও হয়নি, কোনো রেলওয়ে লাইন হয়নি, কোনো জায়গায় কিচ্ছু নেই, না পাঁশকুড়া, না আদ্রা, না ঘাটাল রোডস কিছু হয়নি। আপনি ডেবরা দেখুন, ঘাটাল দেখুন, পশ্চিম পাঁশকুড়া দেখুন, পিংলা দেখুন, সবই একই অবস্থা, কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং ডেভেলপমেন্টের জন্য একজন এমপির কিন্তু তার যে এই যে জায়গাটা, এই জায়গায় পড়ে থাকার দরকার। সে যদি পড়ে না থাকে তাহলে মানুষের সঙ্গে কথা বলবে না। মানুষের সঙ্গে যদি কথা না বলে তাহলে মানুষের কি নিত্য প্রয়োজনীয় কি অসুবিধা, কি সুবিধা, কি ভয়ঙ্কর অসুবিধা এবং কি সাংঘাতিক প্রয়োজন সেটা বুঝতে পারবে না। এমন একজন এমপি এখানে তৃণমূল দিয়েছে যিনি 5 বছরে এখানে 5 বারও আসেননি। এত বড় বন্যায় তার পা পড়েনি, তার পা ভেজেনি, তার পায়ের জুতো চটি এখানে বন্যার জলে ভেজেনি। একদা জেলার দাপুটে পুলিশ সুপার ভারতী ঘোষ তৃণমূলের সুপারস্টার দেবের সঙ্গে কতটা টক্কর দিতে পারেন সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।